একটু জোরে কনা, জোরে কনা, জোরে কনা, ঠিক না বেটি? এটাই তো, এটা বাস্তব, এটা তো সত্য কথা, হাসা কথা। আমরা যেমন আজ থেকে 100 বছর আগের যারা মারা গেছেন, এরা দুনিয়াতে এই সংসার করছে তো করছে না, এরা মরে গেছে। আপনি মনে মনে আসেনি মনে একজনের নাম কন না যে 100 বছর আগে মারা গেছে? আমি নগদ 100 টাকা দিব কোন 100 বছর আগে 150 বছর আগে মনে একটা লোক মারা গেছে, এলাকার নাম রাখুন। সোনা বন্ধু, সোনা বন্ধু রে, কি রঙে কাটাইলা দিন রে, মানের বন্ধু, প্রাণের বন্ধু রে, কি রঙে কাটাইলা দিন রে। আহা, একটু ভাবেন তো, আজ থেকে 100 বছর পরে আপনার নাম কেউ নিবে না। হ্যাঁ, এই বলেন না, কথা বলেন না কেন? নিবে না তো। আপনার 6 মাস পরে গিয়ে দেখবো আপনার আপনার লাশ আছে না, মাটি খেয়ে লিছে, হাড্ডিটা আছে আর মাথার মগজটা আছে, বুঝছেন? ওই দিন মোবাইলে দেখলাম লাশটা খুঁড়তে, কবর খুঁড়তেছে আর কি বাজান, হঠাৎ করে দেখা যায় এই কাফনের কাপড়টা, ঠিক আছে, একটা কবর খুঁড়তে গিয়ে আরেকটা কবর পরে না, এরকম পরে না, গিয়া কাফনটা টান দিছে, কাপড়টা খুলছে, খুললা দেহে চোখে ডুলা হয়ে রইছে, মাথাতে চুল নাই, শুধু কি সাদা একটা কঙ্কালের মতো হাড়, মাথার একটা হাড় আছিল, বুঝছেন? ওই লোকটাও কিন্তু বিয়ে করছিল, ওই লোকটা কিন্তু বাড়ি আসেন, ওই লোকটার কিন্তু ছেলে মেয়ে আসেন, আজকে দি নাই। ও বাবা, আমরা কোন দুনিয়াত কেন মাওলা তুমি ফাড়াইলা, আর ফাড়াইয়া কি রে এমন বেড়া জালে লাগাইলা, আবার কবরে গিয়ে আজাব বুক করু। মাওলা রে, তোমার প্রেমের খেলা তো আর বুঝি না রে মাওলা, কিরে ফাড়াইছিলা আর গুনার মধ্যে আবদ্ধ করছিলা, আবার কবরে গেলে আজাব বুক করতে হবে মাওলা। আমার মতো জাহান্নামী দোষী আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য তুমি এসেছিলে যখন, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবি ভুবন, আওয়াজ করে কোন ঠিক না বে ঠিক? এ মুসলমান শোনো, শোনো, আমার আল্লাহ ডাক দিয়া কই, শয়তান দেখ, আমার আয়ুব, আয়ুব নবীর নাম শুনছেন নি? কথা কয় না? আয়ুব নবীর নাম শুনছেন? দেখ, আমার আয়ুব আমারে কত ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে সবাই মিলে কইতে সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি আমার মূল আলোচনা ঢুকলাম, আমার কথাগুলো কি খারাপ লাগতেছে? কথা কোনা খারাপ লাগতেছে? আসল বাড়ি কোনটা? ওই কবর আয় না, মুখ দিয়ে আয় না। আমরা কি আর জামু? আমরা আমাদের কোনো লোক মারা গেলে, মারা গেলে কো হেরি এমুক লোক মরে গেছে গা, আমি কি আর মরুম? আমি হন না, আমি কি আমি কি আর, আমারে কি আর আজরাইল দেখছে? আমি কি আর মরছি? মরছে হাসান আলী কাহা, লোকমান হোসেন তাহিরি মরছে, আমি কি আর ওহন মরুম? আমার টাইম দেরি আছে। ঠিক, আমার কথা কোনা ঠিক না? যদি এরকম ভাবতো যে আমরা বাড়ির লগে আজরাইল আয়ে গেছে, আমারও তো ফাইল একটা ফুইরা গেছে যে কোন দিন জানে আমার বাউলিও ফরে, কথা কোন ঠিক না ঠিক? একটা জিনিস আমরা বুঝি না যে আবার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মারফেটের বাচ্চাও তো মরা লাশ হয়, দুনিয়াতে আয়ও মারা যা, আবার 50 বছরও মারা যা, আবার 6 মাসের বাচ্চাও মারা যায় কি যায় না? মারা যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। হ্যাঁ, এই মিয়া কুন্ডা বুজ্জা ঘরে শুয়ে থাকেন। হ্যাঁ, এই শোনেন, গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় হইছিনি সকালবেলা, আমার কথা কোনা গেলে হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না, জোরে কোন হইছে না? আমরা মনে পাইছেন না? আমি গরু শুয়ে রয়েছি, বাসাতে শুয়ে রয়েছি, হঠাৎ করে দিয়ে আমার হাড়ের এই কোনার থেকে হি কোনাত আমার ভিতরে তো আমসিফা মারছে। আমসিফা মানে কি? আমি কই জিন টিন আইলো না কিতা? আর আমার রুম জিন আইবো কেমনে? আমি তো কিতমির কাফ তো আর মিম এ লেখা রাখছি, আয়াত লেখা রাখছি, বিভিন্ন আয়াত লেখা রাখছি, এখানে তো জিন আমার কোনো কথা নাই। আমার হাড়ের এই কোনার থেকে বাউলি দিয়া হি কোনাত নে, হি কোনাতে এই কোনাত নে, আমি ডরে ফালদা উঠতে গর্তে দূর মারছি। আমি আগে জান বাঁচাইলু, এবার আমার বউ মরক আর জিফুত মরক, আমি নিজে আগে বাঁচ, আমার কথা কোনা গেলে ঠিক না? আমি ঠিক। ওই দিন দেখলাম ঘূর্ণিঝড় হয়েছে, ফুতেরে ফালাইয়া বাপ দূর মারছে। মোবাইলে মনে দেখছেন সিসিটিভি ফুটেজের মধ্যে। বিপদে পড়লে ফুত বাপ নাই, বউ জামাই নাই, আমি আমার জান বাঁচি, আমি বাঁচলে জিফুত কত আইব, আমার কথা কোনা গেলে মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। আমার আল্লাহ ডাক দেয়া কই, এ শয়তান, আচ্ছা একটা প্রশ্ন করে ফাঁক দিয়া, কষ্ট পাই না বাজান, আওয়াজ দিয়া কোন, শয়তান কি আস্তিক না নাস্তিক? আমার কথা কয় না কেরে? বুঝছে কিছু মানুষ, বুঝছে যে নাস্তিক কইছে। নাস্তিক না, নাস্তিক তো যে আল্লাহরে দুইজন মানে, আল্লাহ মানে না। শয়তান কিন্তু আল্লাহরে একজনই মানে। না মানলে কি 9.5 লক্ষ বছর ইবাদত করলে হইলে?
খালি লাস্টে তো আদম রে একটু মাথা নয়া সেজদানি দিছে না। হে যারা 9.5 লক্ষ বছর শয়তান আল্লাহর ইবাদত করলো, আল্লাহ সেজদা দিল, খালি একটা মুহূর্তের জন্য আল্লাহকে সেজদা দেয় নাই। বান্দা শয়তান তো একবার হুকুম মানে নাই, অত 9.5 লক্ষ বছর হুকুম মানছে। খালি একবার কইছিন আমার আদম রে সেজদা দে, আর আমি তো দৈনিক 5 ওয়াক্ত নামাজের সেজদা দিচ্ছি না। আমনে কত বড় শয়তান! আস্তাগফিরুল্লাহ, মাফ করো, দোয়া করি না আমি শয়তান হই, কিন্তু আমাদের আচরণ কতটা খারাপ দেখেন। শয়তান যদি 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে এত প্রিয় ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত শয়তান আদমকে সেজদা দেয় নাই। যদি আদমকে সেজদা দিত, এই সেজদাটা আল্লাহই পাইতো, আল্লাহর হুকুম মান্য হইতো। অথচ আপনি দৈনিক 5 বার আল্লাহর হুকুম মানেন না, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তেছেন না। বলেন আপনি কত বড় গুনাহগার, কত বড় পাপী আপনি, আমি কত বড় পাপী বলেন। বাজান পায়ে হাত দিয়ে বলে দিয়া যায়, নামাজ ছাড়া কোনো উপায় নাই, ফিরালি নাই, উলিগিরি নাই, বক্তাগিরি নাই, হ্যাঁ নেতাগিরি নাই, সর্দার নাই, মাতাব্বরি নাই, রাখালগিরি নাই, হেদ্দাউন্না বুঝি না, রিস্কাওয়ালা বুঝি না। আপনি যাই অন্য করে নামাজ পড়তিব, যার ভিতরে নামাজ আছে তার ভিতরে তাকওয়া আছে, যেই ব্যক্তি নামাজি তাই সেই হচ্ছে মুমিন। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি নামাজ না পড়বেন, আপনি ফিরালি করবেন, আমি মনে করবো আপনি বন্ড ফির। কথা কোন ঠিক না বেঠিক? আপনি ফিরালি দাবি করেন, ওলি দাবি করেন, আপনি আলেম দাবি করেন, আপনি যাই চাকরি করেন, আপনি সরদারি করেন, আপনার ভিতরে যদি আমি তাকওয়া না পাই, দাড়ি না পাই, নামাজি না পাই, আপনার ভিতরে যদি ইসলামের লেবাসগুলি না পাওয়া যায়, আমি এক নাম্বার আমি আপনাকে ধরে নেব যার ভিতরে শরীয়ত নাই, খোদা কি কসম তার মধ্যে তরিকতের গন্ধ নাই। হাত ধরে বড় ঠিক কিনা? এটা আপনাকে সাইজ করার জন্য আনা হয়েছে। আমি কেন কইটা আল্লামা, আমি আর কি আল্লামা তো এরা কয়েলিছেন বলে কোন এই বলে কইছি কি আপনি না কইছিলেন, এটা হচ্ছে আল্লামার বিনিময় আর কি। কথা কোনা ঠিক না ঠিক? অথচ আমি যেটার উপযুক্ত না এটা লাগানো যাবে, কারণ আমি তো করি নাই। আমি আল্লামা দূর কথা, আল্লামার যে ফানি নে, যে ব্যক্তি আল্লামা লোকের ফানি নে, ওই ফানি নিয়ে অন্য লোকের উপযুক্ত আমি না। কষ্ট পাইছেন? কষ্ট পাইন না, কারণ উনি বলে লেছে আর কি টেলার সরি, কিন্তু এটা বলা যাবে না। মহব্বতে বলেন আল্লাহু আকবার। শয়তান আমার আয়ুব আমারে ভালোবাসে, কহি ভালোবাসে, আয়ুব নবী ভালোবাসে। আয়ুব নবীর আমনে বাদশাহী দিছেন, আমরা জানেন নি? আয়ুব নবী গুলাম বাদশাহ ছিল, সুবহানাল্লাহ কোনে গেরে। আপনি যে বাদশাহী দিছেন, যে উটের ফাল দিছেন, এরপরে দুম্বার ফাল দিছেন, বেড়া 9টা সন্তান, 4 জন স্ত্রী, হিবেড়া যেমেদা জাহালি আমাদের সুখ দে আর টেহা দে, পয়সা দে, ক্ষমতা সম্মান, আমনের কেমনে বলবো? এত কিছু দিছেন, এই জন্য আমনের ভালোবাসা, আমনের মহব্বত করে হইও। আমার আয়ুব আসলে আমারে মন থেকে ভালোবাসে। কত চ্যালেঞ্জ করলাম আপনার লগে, আজকের থেকে আয়ুব নবীর আপনি ফহির বানাতে শুরু করেন, দেখবেন আপনার নবী কোন সময় আপনার বললে দেবো গা, শয়তান তো শয়তান হই। মা কথা কোনা কেড়ে, শয়তান তো আপনি আজকে থেকে ফকির বানান, মানে হ্যাঁ চা ওই নষ্টামি করতো, শয়তানি করতো, মুমিন বান্দার আমল ইমান নষ্ট করতো। কথা কোন ঠিক না ঠিক? একটা কথা কই ফাঁক দিয়া, কষ্ট হইব আমার কথা, আমার ওয়াজগুলো কি খারাপ লাগতেছে বাজান? ওয়াজ তো আমি তাই করব যে ওয়াজ দ্বারা আপনার ভিতরে একটু হইলো নামাজটা ফলন লাগবো, খারাপ কাজটা সারণ লাগবো, একটু হইলে তো বুঝন লাগবো, ঠিক না ঠিক? আপনি যদি মিথ্যা কথা বলেন, সত্যি একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, মিথ্যা কথা বলেন, মুনাফিকি করেন, ফরজ সম্পদ মাইরা খান, গুনাহ করেন, আর ভিতরে যদি আপনার এই জিনিসটা বাড়ি না খায়, বান্দা আপনি গুনাহ করছেন আর ভিতরে কোনো অনুভূতি নাই, করছি তো করছি, মিথ্যা কথা বলি, কি সমস্যা কি, করছি মানুষের হক মারছি, কি হয়েছে, একজনে গালি দিছি, কোনো ফিলিংস নাই, কোনো ভয় নাই, তাহলে মনে করবেন আপনি আর মুমিন নাই, আপনি কমিন হয়ে গেছেন। কথা কোন ঠিক না ঠিক? আপনি ধরেন আপনি ফজর নামাজ ছেড়ে দিচ্ছেন, জোহর নামাজ ছেড়ে দিচ্ছেন, আর আপনি গুনাহ করছেন, করার পরে বা কোনো মানুষকে গালি দিচ্ছেন, যদি এইগুলা করার পরে, নামাজ ছাড়ার পরে, কেউরে গালি দেওয়ার পরে ভিতরে একটা অনুভূতি হয়, ইস কাজটা কিতা করলাম, আসলে আমি লোকটার গালি দিলাম, এটা তো আমার অন্যায় হয়ে গেছে, কিতা করলাম, ফজর নামাজটা ছেড়ে দিলাম, আমি তো সকালে টিকুই হাইলাম, আমি এশার নামাজটা পড়লাম না, আমি যে রাত্রে ঘুমাইলাম, আমার আল্লাহ তো ঠিক হয়ে আমার সহালে সূর্য দেখাইলো, কামটা কিতা করলাম। এই যে একটা অনুভূতি, যদি একটা যন্ত্রণা, একটা জ্বালা ভিতরে শুরু হয়, মনে করবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন। সুবহানাল্লাহ কেন, সুবহানাল্লাহ কেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি, যতক্ষণ আপনার ভিতরে একটা অনুভূতি হবে যে আমি আসলে তো কামটা ভুল করে লিছি,
আসলে আমি কামটা কিতা করলাম, এটা তো আসলে আমার দ্বারা ঠিক হয় না, এরকম একটা অনুভূতি যদি আপনার ভিতরে হয়, মনে করবেন আপনি তখনও মোমেন। মহব্বতে বলেন আল্লাহু আকবার। শয়তান বলে চ্যালেঞ্জ করলাম, আমরা আজকে থেকে আপনার আইয়ুবরে ফকির বানাতে শুরু করেন, দেখবেন কই যাইবো আমরা একদম বলে দেবো আল্লাহকে আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি আজ থেকে আইয়ুবকে ফকির বানাতে শুরু করব। আমার আইয়ুব এক সেকেন্ডের জন্য আমি মাওলাকে ভুলবে না। মহব্বতে বলেন আল্লাহু আকবার। পরীক্ষা শুরু হয়ে গেল। রাতের বেলা হঠাৎ করে একজন রাখাল এসে ডাক দিয়ে বলে, হে নবী, কিছুক্ষণ আগে আপনার কোটি কোটি টাকার উটের ফালের মধ্যে আগুন লাগা 1 ঘন্টার ভিতরে সমস্ত উট পুড়ে সারকার হয়ে গেছে। এখন আমরা হইলে কিতা করলাম, হইলে সিল্লি মানে সিল্লি দিবার আগে ওই পুইরা সাইড শুরু করলাম, হইলে বেশি না হালি যদি একটা গরু কেউ নেগা আর গরুটা যদি মইরা জায়গা বা আগুন লেগে জায়গা, তাহলে আমার কাম শেষ। অথচ নবীদের তাকওয়া দেখেন, নবীদের জবানের সুন্দর কথা দেখেন। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ মানে আরো জোরে কইতে সুবহানাল্লাহ, আরো জোরে কইতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কইছে? আলহামদুলিল্লাহ। আকাশের দিকে তাকায় কইছে আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কি হইছে? আচ্ছা, এটা শয়তানের দিকে কিতা খুশি না বেজার? কথা কেন রে, কেমন বেজার? আমার আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ, আল্লাহ কোটি টাকার উট মাইরা নিলাম 1 ঘন্টায়। শয়তানে কিতা রে, মানুষ হই না, এটার ভিতরে অন্য কিছু আছে। একটাবারের জন্য কইল না, কইল না, আলহামদুলিল্লাহ মুস্কি হাসি দিয়া কো আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কি তো হইছে? এই শিখা নবীদের তাকওয়া, নবীদের বৈশিষ্ট্য, নবীদের আলামত। আমরা তো অসুস্থ হয়ে গেলে, কোনো কিছু চলে গেলে আমরা হাই হুতাশ করি, আর আল্লাহরে কই আমারে বুঝি আল্লাহ আমার কি নিল রে, আল্লাহ আমারে দেখছিনি রে, হাই রে কই যামু রে। আমরা আল্লাহর দুশালায় তাস কইরা আল্লাহর গালি মারি, আল্লাহর বিরুদ্ধে চলে যাই। অথচ আল্লাহ বলে তোমার সামান্য বিষয়, অথচ আমি অগণিত ধনভাণ্ডারের মালিক, আমি তোমারে পরীক্ষা করব। আল্লাহ বলে কোন নবীদেরকে আমি পরীক্ষা ছাড়া জান্নাত দেই নাই। সুতরাং রাসূল আপনি জানায়া দেন, আমি প্রত্যেকটা উম্মতকে তাদের ঈমানে, আমলে, জানে, মালে পরীক্ষা করব, পরীক্ষা করব। কোন নবীকে আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিবেন না, আর দেই নাই। সুতরাং আমাদেরকে পরীক্ষা আছে না নাই? আইয়ুব নবীকে যখন পরীক্ষা শুরু করলো, এখান থেকে আমার বয়ানটা শুরু হবে। এবার মহব্বতে আমার সাথে ছোট্ট করে একটা নাতে রাসূল বলবেন, আমি আমার বয়ানে ঢুকবো। কষ্ট দিলাম মনে হয়? আমার যে কথাগুলো কইতাছি, আমার কথাগুলো কি খারাপ লাগতেছে বাজান? তাকওয়ার বয়ান, এটাই তো বর্তমান পরিস্থিতিতে ঈমান এবং আমলের ওয়াজ দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার 1000 দশকের দরকার নাই তো। 1000 দশক ওয়াজ শুনে গিয়া ফজর সময় নামাজ পড়লো না, তাহলে এই ওয়াজ কই গেল? আমার এখানে অল্প দশকে যদি একটা মানুষ আজকে আল্লাহর হস্তে দয়া কইরা যদি গিয়া ফজর নামাজটা পড়ে, এমনও হইতে পারে উনার ওসিলা আমার আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? একটু মহব্বতে আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়বেন, আর মহব্বতে নাতে রাসূলের মাধ্যমে আমি আমার বয়ানে ঢুকলাম। আজি পবিত্র দিনে, আজি শুভ দিনে নবী গো, তোমারি দিদারের আশায় জল জরে নয়নে, কিবা আছে ইলিম আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে, তোমারি প্রেমেরই কথা কি বলবো জবানে নবী গো, তোমারি শানেরই কথা কি বলবো জবানে নবী গো, তোমারি দিদারের আশায় জল জরে নয়নে, আল্লাহুম্মা সাল। একটা জমান মন থাকবে না, মহব্বতে নবী দেখতেছে এবং শুনতেছে জমান খুলে। মাশাআল্লাহ, এই তো আওয়াজ ভালো। চিনি সারা মাইক গুমা ডায়াবেটিস। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও
আমার গাছতলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে 31তম সুন্নি মহাসম্মেলনের আমার যুবক ভাইরা রে, আমার মুরব্বী বাবাজিরা রে, হযরতে আইয়ুব নবীরে আমার আল্লাহ পরীক্ষা শুরু করে দিল। আপনারা বলেন আমাদেরও পরীক্ষা আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এবার হযরতে আইয়ুব নবীর পরীক্ষা। পরের দিন রাতের বেলা রাখাল আবার দুইরা আয়েশা ডাক দিয়া কয়, এখন ডাকটা দেওয়ার পরে মহব্বতে আল্লাহু আকবার বলবেন। রাখাল আয়েশা ডাক দিয়া বলে, আইয়ুব নবী গো, এ নবী গো, ও আইয়ুব নবী গো, আজকে রাত্রে আবার আপনার সমস্ত দুম্বা গোলা আগুন দিয়া পয়রা সারকার হইয়া গেছে। ও নবী গো, বলেন আমরা এখন কি করব? আইয়ুব নবী গো মুখ থেকে মুচকি একটা হাসি মারলেন, হাসি দিয়া আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকাইয়া আইয়ুব নবী ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কি হইছে? এ গাছতলার যুবক বের রে, আপনি আমার যদি জ্বর হয়, আমার আপনার যদি বাবা মারা যায়, আমার আপনার যদি কোনো গাবি মারা যায়, আমার আপনার যদি কোনো হাঁস মারা যায়, মুরগি মারা যায়, আপনি আমার মন খারাপ হয়ে যায়। কথা কন্যা ঠিক না বেঠে? এই যুবক বের গো, কিন্তু আইয়ুব নবী একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য মুখটা মলিন করে নাই। আইয়ুব নবী মুস্কি হাসি দিয়া কয়, বুঝতে পারছি রে, আমার আল্লাহ বুঝি আমারে পরীক্ষা শুরু কইরা দিছে। জবান কইরা কইতেইব আল্লাহু আকবার। আর মহব্বতে বলিনি ইয়া রাসূলুল্লাহ। এই যুবক বের গো, যেই মাত্র উটের পাল মইরা গেছে গো, যেই মাত্র ওই দুম্বার পাল গোলা মইরা গেল, এবার শয়তানের শরীরের মধ্যে আগুন লেগে গেছে। আইয়ুব নবী একবারের জন্য বেজার হয় না, কি হয়ে গেল রে ভাই? হঠাৎ কইরা এর পরের দিন আবার খবর আসলো, এই আইয়ুব নবী গো, আল্লাহ যে আপনার 9 জন ছেলে সন্তান দান করছে গো, 9টা ছেলে দেওয়ালে নিচে পড়ে জাগাত মইরা গেছে গা গো। জবানটা খুইলা বলা লাগবে আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে মায়ার আল্লাহর খেলা, আমার দয়ার আল্লাহর খেলা। ওই কথা জোরে বলেন, ঠিক না বেরিক? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এবার যেই মাত্র 9 জন ছেলে মইরা গেল, খবর আইসা গেল, ও আইয়ুব নবী, প্রথম মারা গেল আপনার কোটি টাকার উট, আপনি বেজার হন নাই। এখন মারা গেল আপনার দুম্বা, এরপরেও আপনি বেজার হন নাই। এই আইয়ুব নবী গো, এখন আপনার 9 জন ছেলে মারা গেছে, ও নবী, এখন আপনি কি করবেন? আইয়ুব নবী আগের 2 বারের চেয়েও বেশি খুশি হইয়া গেছে। মুস্কি হাসি দিয়ে আসমানে তাকায়া কয়, মাওলা তুই রে তুই, আওয়াল আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আওয়াল আখেরে মাওলা তুই রে তুই, জিন্দারে মারিয়া ফেলো মরারে জিন্দা, জিন্দারে মারিয়া ফেলো মরা রে জিন্দা, তোমারে খেলাম তোমারে নীলা বুঝাবি শুনদাই, মাওলা তুই রে তুই, মাওলা তুই আউয়াল আখেরে মাওলা তুই রে তুই। মহব্বতে বলা লাগবে সুবহানাল্লাহ। 9 জন ছেলে নাই, একটা ছেলে মরলে তো আমরা লাশ হইয়া যাই, কথা কথা ঠিক না বেটি? একটা নাতি মরলেই তো আমার মুখ মলিন হইয়া যায়। আইয়ুব নবী এক সেকেন্ডের জন্য কান্না করে না গো। আল্লাহু আকবার কোনা গেল, মুস্কি হাসি দেয়, আসমানের দিকে তাকায় রইল, তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসি দেয়া কই, মাওলা রে ও মাওলা,
তুমি তোমার আয়ুবরে কোনোদিন ধৈর্য হারার মধ্যে পাবে না। তুমি তোমার আয়ুবরে সর্বক্ষণ ধৈর্যশীলদের মধ্যে পাবে। ওই যে আল্লাহ কোরআনে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মানুষ গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তাদেরকে আমি পরীক্ষা করব। কেমনে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি ঈমানদারদের পরীক্ষা করব। নিশ্চয় ঈমানদার ধৈর্যের সাথে থাকবে, আর ধৈর্যশীল বান্দারা হবে আমার বান্দা, আমার প্রিয় বন্ধু। জোরে কন্না আল্লাহু আকবার। এবার আইয়ুব নবী গো মুস্কি হাসি দেয়, 9 জন ছেলে জাগাত নাই, আইয়ুব নবীর মনে কষ্ট নাই। আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কি হইছে? জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই যুবক বীর গো, কোনদিন মেয়ে হইলে বেজার হইেন না, কোনদিন 2টা মেয়ে হইলে বেজার হইেন না। আমারও তো আল্লাহ 2টা মেয়ে দিছে, বেজার হওয়ার দরকার নাই, কারণ আমি তো এদেরকে খাওয়াইতাম না। যে ছেলে দিল, যে মেয়ে দিল, তিনি তো খাওয়াইব। কথা কোনা ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা গো, অনেকে একটা ছেলে 2টা ছেলে হওয়ার পরে আর বাবু নেই না, বাচ্চা নেই না, কেমনে ফালম, কেমনে খাওয়ামো? আপনি কোন দিন খাওয়াইছেন? কথা কোনা কে? আপনি কোন দিন খাওয়াইছেন? আপনার কি ফাওয়ার আসেনি? মোহ দিয়া যাতা ঠেলাটা ধরে মোহ দিবেন, ফেরত দিবেন, এরপরে অজমিব পারবেননি? একটা নলা পেটে যাওয়ার ক্ষমতা আপনার নাই। আমার মাওলা যদি আপনার খাবারটা পেটে না নেই, একটা দানা পেটে হজম হয়ে আপনার বাথরুম হওয়ার ক্ষমতা আপনার নাই, আমার মাওলা যদি না করে, একটা শ্বাস আপনার নাক দিয়ে পেটে নিবেন, এই শ্বাসটা আবার বের করবেন, ক্ষমতা আপনার নাই, গাছতলার যুবক। এই জন্য যুবক, আমি লুকমান হোসেন তাহিরি পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে যাই, আসার সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার সিরিয়াল নাই। তুমি যুবক, তোমারে আল্লাহ 2টা হাত দিছে, তুমি যুবক, তোমারে আল্লাহ 2টা চোখ দিছে। তুমি একটু লক্ষ্য কইরা দেখো, তোমার মতো আমার মতো অনেক যুবকের হাত নাই, পাও নাই, চোখ নাই, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাটে ভিক্ষা করে মাধবপুর বাজারে আসে না নাই? হাই রে, আল্লাহ তো তোমারে হাত ছাড়া বানাইছে না গো। আল্লাহু আকবার। আল্লাহ তো তোমারে কানা বানাইছে না। কষ্ট হইতেছে বাজার? আল্লাহ তো তোমারে অন্ধ বানাইছে না। ও যুবক, তোমারে আল্লাহ 2টা হাত দিল, আল্লাহ তোমারে 2টা চোখ দিল। এই চোখ দিয়া তুমি বেগানা নারী দেখো, মোবাইল দেখো। এই চোখ দিয়া তুমি বেগানা নারী দেখো, এই হাত দিয়া তুমি মোবাইল টিপো সারা রাত। 1টা 2টা বাজে তুমি ইউটিউব আর ফেসবুক ইন্টারনেট চালাও। একটা দিন তুমি সকাল সকাল ঘুমাইলা না যে আজকে ফজরের নামাজটা আমি পড়বো। জোরে কন্যা ঠিক না বেঠি? এবার যেই মাত্র গো হযরত আইয়ুব নবীরে আমার আল্লাহ পরীক্ষা শুরু কইরা দিছে, যেই মাত্র আইয়ুব নবীর গাবিগুলা নিয়ে গেল, উটগুলা নিয়ে গেল, দুম্বাগুলা নিয়ে গেল, 9 জন ছেলে নিয়ে গেল, আর আমি ডানে ভাবে যাব না, আমি আমার মিন বয়ানে চলে গেলাম। এবার যেই মাত্র আইয়ুব নবীর সব নিয়ে গেল, এবার হঠাৎ কইরা আইয়ুব নবীর বাদশাহী চলতেছে, রাজত্ব চলতেছে, তার দিক দিয়ে আগুন দিয়া পইরা সব দিক দিয়া মরে চড়ে একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। আইয়ুব নবীর আর কোনো কিছু বাকি নাই, মাত্র রাজত্বটা বাকি আছে। এবার যে মাত্র গো ও আইয়ুব নবীর হঠাৎ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পোকা আইয়ুব নবীর পায়ে আইসা বসছে। সুবহানাল্লাহ। এই গাছতলার যুবক, একটা পোকা আইয়ুব নবীর পায়ে। এবার
সেনাবাহিনীরা ডাক দেয়া কো হুজুর আপনি পোকাটাকে ট্যাং থেকে সরান। সুবহানাল্লাহ কোনা করে হযরত আইয়ুব নবী গো ডাক দিয়া কই আমি কেমনে পোকাটারে সরাবো। এই শুনেন শুনেন শুনেন, তাকওয়া কারে কই, আমার বেশি মানুষের দরকার নাই। কষ্ট হইতেছে নি? খারাপ লাগতেছে? চলবে চলবে ইনশাল্লাহ। আর আধা ঘন্টা সময় চলবে ইনশাল্লাহ। রাজি আছেন? কেনা কার রাজি আছেন হাত তোলেন। আরে বড় রেসি নাকি তাকবীর দেন না। নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, ইনশাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা লুকমান হোসেন আত্তাহিরি সাহেব। মাহবুব কর মারহাবা। মারহাবা, আর জোরে কোন মারহাবা। কষ্ট হইতাছে? আল্লাহু আকবার কোন। একটা পোকা আয়সা বসছে হাঁটুর মধ্যে। আমরা একটা মশা বসলে কি করি? কই মাশাআল্লাহ আইসো, আচ্ছা আচ্ছা খাও খাও, বেশি করে খাও। এটা কই মা কথা কোন। হ্যাঁ বইতে দিও, সর মারতে দিও না। মা কথা কোন করে ডাইনে বা আমি আফরে সর মারি। এবার কেডা কই আছে আফরে সর মারি। অথচ হযরতে আইয়ুব নবী পোকাটাকে হাত দিয়ে ধরে না, মুখ দিয়ে ফু দেয় না। সেনাবাহিনী ডাক দেখ হুজুর আপনার শরীরে পোকা বসছে, দৌড়ায়া দেন। এই একটু মন দিয়েন, কলিজা থেকে ওয়াজটা শুনলেন। হেদায়েতের জন্য সারা রাত ওয়াজের দরকার নাই, আশিকির দরকার নাই, তাহিরির দরকার নাই, লুকমানের দরকার নাই। একটা ওয়াজ ওই আপনার জীবন পরিবর্তন করতে পারে। একটা কথা ওই লাইফ পরিবর্তন করতে পারে। এমন বহুত ঘটনা জীবনে ঘটছে, ইতিহাসে আছে, ইতিহাসে পাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? একটা পরিবর্তন, একটা ওয়াজ, একটা কথাই চলে। এই হালি ফুকের, এই পুকের কথাটা শুনেন তো এই চলবো। আমি আপনি মশা বসলে বাড়ি মারি, সর মারি, ফু মারি, দৌড়ায়া দেয়। কিন্তু হযরত আইয়ুব নবী গো দৌড়াই না গো, দৌড়াই না। আইয়ুব নবী পোকাটার জন্য আরো ব্যবস্থা করতেছে, তোমরা দৌড়ে যাও। এই পোকা তো পোকা নয়, আমার আল্লাহর মেহমান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সেনাবাহিনী রে, সেনাবাহিনী শুনো শুনো, আমি কেমনে পোকা দৌড়াবো। আল্লাহু আকবার। এই পোকা তো আল্লাহ পাঠাইছে, এই পোকা তো ক্ষুধার্ত, পেটে খানা নাই। সে আমার এখানে যদি খাইতে পারে, তার পেটটা বড়, আমি তার কেমনে তার খাবারে ডিস্টার্ব করব। সুবহানাল্লাহ। দেখেন নবীদের তাকওয়া কত সুন্দর, আর আপনি আমার তাকওয়া কেমন দেখেন। আমি আপনার তাকওয়া দেখেন আর নবীদের তাকওয়া দেখেন। আল্লাহর নবী হযরতে আইয়ুব নবী এই পোকাটাকে সরায় না, এই পোকাটাকে দৌড়ায় না, এই পোকাটার উপর আঘাত করে না। পোকাটা খাইতেছে খাইতেছে খাইতেছে, যেই মাত্র খাওয়া শুরু, হঠাৎ করে দেখে একটা পোকা আরো 20টা পোকারে ডাইকা ডাইকা আনতাছে। এই গাছতলার যুবক, এই যুবক, যেই মাত্র একটা নয়, দুইটা নয়, হাজার হাজার, শত শত পোকা হযরত আইয়ুব নবীর পায়ের মধ্যে ধরে ফেললো। পোকাগুলা গুস্ত খাইতে খাইতে ওই পোকাগুলা গিয়া হাঁটুর মধ্যে, মগজের মধ্যে ঢুকছে। ধরতে 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 এইভাবে কোমর পর্যন্ত আসছে। এরপরেও আইয়ুব নবী দৌড়ায় না, এরপরেও আইয়ুব নবী বেজার হয় না, এরপরেও আইয়ুব নবী রাগ করে না, গুসা করে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করে আর আমার মাওলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ও মুসলমানের দল, আজকে তো আমরা আলহামদুলিল্লাহ বলে গেছি। আজকে তো আমরা আল্লাহর দরবারে আমরা নালায়েক, আমরা বেসুবুলগিরি করি, অথচ হযরত আইয়ুব নবী কোনোদিন বেজার হয় নাই। এই মাত্র, যেই মাত্র গো পোকা দইরা সারা শরীর হাঁটু পর্যন্ত ধরতে ধরতে নাভিতে আইসা পড়ছে গো। এরপরেও আইয়ুব নবী বেজার না,
আয়ুব নবী চোখের পানি ফালাই নাও। কিন্তু আয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল, 3 জন স্ত্রী চলে গেছে। না না না, এই লোকের পচা লোকের সংসার, এমন কিরা দরুন্না লোকের সংসার করতে পারবো না। 3 জন স্ত্রী চলে গেছে, একজন স্ত্রী যায় নাই, যার নাম হইছে বিবি রহিমা। জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এবার আয়ুব নবী ডাক দিয়া বলে, গো এ রহিমা গো, তুমি চলে যাও, আমার 3 জন স্ত্রীর মতো তুমিও চলে যাও। রহিমা ডাক দিয়া কয়, নবী গো, এই কথাটা শোনার পরে আল্লাহু আকবার জোরে হবে, ঠিক আছে? কথাটা শেষ করি। রহিমা ডাক দিয়া কয়, নবী গো, আমি যেতে পারবো না, কারণ আমি আপনাকে গো আল্লাহর জন্য মহব্বত করি। এই গাছতলার মা, ও গাছতলার মা গো, স্বামী কেমন জিনিস হযরত আইয়ুব নবী আর বিবি রহিমার ঘটনা থেকে শুনে নাও। যদি মহিলা আসেনি, শুনে নেন, শুনেন। জামাই 30 বছর রোজী করে খাওয়াইছে, একদিনও সুস্থ, পেটে ব্যথা, কাজ করতে পারে না, বা মন মতে হইছে না, আমার সারাটা জীবন জ্বালায়া শেষ করে লাইছে। এমন বিড়ি আছে না নাই? অথচ 30 বছর স্বামী কষ্ট করছে গো, 30টা বছর রাতের রাত কই না, দিনের দিন কই না, ছেলে মেয়ে স্ত্রীর জন্য কষ্ট করলো। একটা দিন যদি কাজে না যায়, একটা দিন যদি বাজারে না যায়, স্ত্রীর মুখের দিকে তাকানো যায় না, মুখের ভাষা ঠিক না, কথা কন্যা ঠিক না বেঠি। অথচ বিবি রহিমা ডাক দেখো, স্বামী গো আমার, আপনার সুখের দিনের সাথী আমি ছিলাম, দুঃখের দিনের সাথীও আমি থাকবো। 3 জন বিবি, আহা, 3 জন বিবি চলে গেছে, কিন্তু রহিমা কেন যাই না গো? ইতিহাসের পাতায় কিতাব পড়ে দেখা যায়, রহিমার রক্তটা ছিল হযরতে ইউসুফ নবীর নাতির মেয়ে। কি বুঝে গেছে? বিয়া করার সময় যাচাই বাছাই করে বিয়া করো। হ্যাঁ, নানি দিকা বিয়া করো, মা দিকা বিয়া করো, কুফু কুফু মিলাইয়া বিয়া করো, সামঞ্জস্য রেখা বিয়া করো, আন্তাজি গিয়া বিয়া করো না, আর দরবার লাগায়ও না, বিয়া জাত দিকা বিয়া করো। আমার কথা কোনা ঠিক না? ঠিক। 4 জন স্ত্রী, 3 জন গেছে গা, আর বিবি রহিমা জানা। ইতিহাস পড়ে দেখলাম, বিবি রহিমা রক্তটা ছিল ইউসুফ নবীর রক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহিমার, বিবি রহিমা ছিল হযরত ইউসুফ নবীর নাতিনী মেয়ে। শুধু কি তাই নয়, বিবি রহিমা এত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি রহিমাকে দান করেছিলেন। ওই যুগে বিবি রহিমার মতো সুন্দর আল্লাহর জমিনে আরেকজন মহিলা ছিল না। এত সুন্দর এই রহিমা যায় না, রাজত্ব থেকে মানুষ পালিয়ে যায়, রাজত্বের মানুষগুলা গো, আইয়ুব নবী গো, আপনি যাবেন না, আমরা যাব। যদি আপনি এই রাজত্ব ছেড়ে না যান, আমরা চলে যাব, আপনি তাকেন। কিন্তু নবীগণদের ভিতরে তো ইনসাফ আছে, নবীদের ভিতরে বিবেক আছে, নবীদের ভিতরে তাকওয়া আছে, নবীদের ভিতরে আল্লাহর ভয় আছে। কথা কন না ঠিক না বেঠি? ও আইয়ুব নবী গো, ডাক দিয়া কই, তোমরা যাওয়ার দরকার নাই, আমি আইয়ুব নবী চলে যাব। রহিমাকে নিয়ে বড় অনেক দূরে জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে গিয়ে রাত নাই, রাত যায়, দিন যায়, ওইখানে উনি আল্লাহর জিকির করতে লাগলেন। কিন্তু কোথায় কাজ করবে, কি খাইবে নিয়ে কোনো চিন্তা নাই। রহিমা হযরতে আইয়ুব নবীরে ঘুম পাতাইয়া উনি চলে গেলেন অন্য কোনো এলাকায় কাজ করার জন্য, স্বামীরে রুজি কইরা খাওয়াইব। হায়রে ও গাছতলার মা, স্বামী অসুস্থ, বলো কোন দিন স্বামীরে রুজি কইরা খাওয়াইছো? বলো কোন দিন স্বামীর সংসারটা একটা দিন চালাইছো নি? না না না, চালাও নাই। অথচ বিবি রহিমা হযরত আইয়ুব নবী যখন কিরায় ধরছে, ওই দিন পর্যন্ত হযরতে বিবি রহিমা তার স্বামীকে বলে না, স্বামীর জন্য কাজ করে।
জলসার স্বাগতম, গাছতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। না না ভাবছি 11টা হবে, ঠিক আছে? না ওই মানুষের অবশ্যই 11টা হবে। ওইদিকে মাহফিল তো। সকলে কোন মারহাবা। আমি ভাবছিলাম 11টায় আসবে, আমরা বলছিল 11টার আগে আসবে না, ওই সিস্টেমে আলোচনা শুরু করছিলাম আর কি। মারহাবা কইতেন না? আপনারা কি খুশি না বেজার? হুজুর আসছে, খুশি না বেজার? হুজুর আপনাদের সামনে চমৎকার কোনটা আলোচনা করবে, যিনি বর্তমান প্রজন্মের সর্বাধিকভাবে ইসলামের সবচেয়ে বেশি খেদমত আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে হচ্ছে। মারহাবা কোন। রাতের পর রাত ওজাগর, আমরা তো গ্যাপ যা, কিন্তু হুজুরের কোনো গ্যাপ টেপ নেই, বুঝছেন? খেদমত চলতেছে তো চলতেছে, কোথায় ঘুম কোথায় খাবার, একমাত্র সুন্নতের জন্য। কথা কোন ঠিক না বে ঠিক? একটা কথা আপনাদেরকে আওয়াজ দিয়ে বলতে হবে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদ, সন্তান, স্ত্রী, রাজত্ব সব যাওয়ার পরেও আল্লাহর জিকির বন্ধ হয়েছে না চলছে? কথা কয় না, চলছে না বন্ধ হয়েছে? চলছে, আল্লাহর জিকির ছাড়ে নাই। এইভাবে অনেক লম্বা ঘটনা, সময় থাকলে বলা যেত, কিন্তু কোনো এক সময় আসলে আবার ওইখান থেকে আলোচনা শুরু হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। লাস্ট একটা নিউজ দিয়ে যায় আপনাদের জন্য, এটা আমাদের ইমানি দায়িত্ব। মাধবপুর সোনারঘাট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা তাহিরি হুজুরের পাশে আমরা থাকতে চাই কি চাই না? আমার কথা কয় না কেন, চাই কি চাই না? আমরা তাহিরি হুজুরের পাশে থাকবো। যার সুন্নি, যাদের বাপ সুন্নি, যাদের দাদা সুন্নি, যাদের শরীরে রক্ত সুন্নি, যারা সুন্নিয়তের মার্কানিয়া চলে, যাদের শরীরের মধ্যে আজও ইয়া রাসূলুল্লাহর স্লোগান আছে, এমন সুন্নি বাপের হালাল দাদার সন্তান যদি থাকে, ইনশাআল্লাহ সুন্নিয়তের পক্ষে ভোট দিবে। একটা ভোট যাতে মোমবাতির বাইরে, একটা ভোট যাতে লামাযহাবি আহলে হাদিস নবীর দুশমনের কাজ করায়, একটা ভোট যাতে সুন্নিয়তের বাইরে না যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা চাই কি চাই না বলেন? সারা জীবন বহুত ভোট দিছেন, বহুত পাস করছেন। আমরা এমন জায়গায় ভোট দেব যে ভোটটা রাসূল পাক পাবে, এমন জায়গায় ভোট দেব যে ভোটটা আহলে বায়াত পাবে, যেই জায়গায় ভোট দিলে আল্লাহ সন্তুষ্ট হবে, যেখানে ভোট দিলে মাজার রক্ষা হবে, যেখানে ভোট দিলে আল্লাহ খুশি, নবী খুশি, ওলি আল্লাহ খুশি। হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা তাহিরির, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরির পিছনে আমরা থাকতে চাই কি চাই না? এখন কইলেন আর বোর্ডের আগের দিন রাত 500 টাকা আবার বুট মারলেন অন্য হানে। হ্যাঁ, আমি ওই দিন গতকাল মাহফিলে কইছি, হালাল ফুতের, হালাল বাপের হালাল ফুত হইলে আর সুন্নির ঘরে হয়ে থাকলে কোনোদিন সুন্নির টাকা দিয়া কিনুন জানা হুজুর? বাজান কিনুন যা, সুন্নির টাকা দিয়া কিনা যায় না। আর আসল সুন্নিরা কোনোদিন নবীর পক্ষের বাইরে, এই বছর যে একটা গণজোয়ার, এই বছর যে মোমবাতির, এই বছর যে একটা পরিচিত পাওয়া গেছে, সুন্নিরা আছে মাঠের মধ্যে, ঠিক না? এরা আঘাত খাইতে খাইতে পিঠে দেওয়ার লেগে গেছে গা। এখন আর কোনো উপায় নাই, এখন আমরা আমাদের কাজটা নিজে সামলাতে হবে। এতদিন আমরা অনেক দায়িত্ব দিছি, অনেক চিন্তা করছি, অনেক দেখছি, মাশাআল্লাহ দিলে লাস্টে গিয়া আমরা রক্করে ফ্যান পায়জামা সব খুললে নিছি। হ্যাঁ, এমন নেওয়া নিছে, কবর থেকে লাশ তুল্লা ফুরছে, এমন কাম করছে, মাজার ভাঙছে, এমন কাম করছে, রাস্তাঘাটের মধ্যে সুন্নি আলেমদেরকে বেইজ্জতি করা হচ্ছে। এখন আমরা আমাদের ইজ্জত, আমাদের সম্মান আমরা নিজেরাই রক্ষা করতে হবে।